SSC 26 মাত্র 2 দিনে তুমি কিভাবে পদার্থবিজ্ঞান শেষ করবা। 5টা চ্যাপ্টার পড়ে যেতে যাচ্ছ যে ভাই অ্যাটলিস্ট 5টা প্রশ্ন কমন দরকার, সেক্ষেত্রে পড়বা পদার্থের গাঠনিক ধর্ম, ভেক্টর, গতিবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যা, আদর্শ গ্যাস, এই 5টা পড়ে যাও। মাত্র 2 দিনে পদার্থবিজ্ঞান প্রথম পত্র তুমি যদি সম্পূর্ণ শেষ করতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা এইচএসসি 2026 ব্যাচের শিক্ষার্থী রয়েছে, যারা এখনো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যে কন্টেন্ট গুলো রয়েছে এগুলো তোমরা এখনো গুছিয়ে উঠতে পারো নাই, তারা যদি আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তোমাদেরকে যেভাবে পড়তে বলবো, যে ফরম্যাটে পড়তে বলবো, যে টপিক গুলা পড়তে বলবো, তুমি যদি এইগুলা কাভার করে ফেলতে পারো ভাইয়া, তাহলে দেখা যাবে এইগুলো থেকেই তোমার পরীক্ষা ম্যাক্সিমাম প্রশ্ন কমন চলে আসবে। তো আমাদেরকে মেইনলি যে কাজটা করতে হবে, আমাদের দেখতে হবে যে চ্যাপ্টার গুলার মধ্যে টপিক কম এবং যেই টপিক গুলা খুব একটা ঘুরানোর মতো অপশন স্যাররা খুঁজে পাবে না। যদিও চাইলে ঘুরাইতে পারে, বাট নর্মালি বিগত বছরের এক্সপিরিয়েন্স থেকে বলা যায় যে এই চ্যাপ্টার থেকে খুব বেশি স্যাররা প্রশ্ন ঘুরাবে না, এরকম চ্যাপ্টার গুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি যদি বলি যে এই সব আমাদের চ্যাপ্টারের মধ্যে একটা জিনিস দেখতে হবে, টপিক কম এবং প্রশ্ন ঘুরাইতে পারবে না, প্রশ্ন স্যাররা খুব একটা ঘুরাইতে পারবে না, এইরকম চ্যাপ্টার গুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এবং আমাদেরকে শেষ করে ফেলতে হবে। সো তোমরা যারা এখনো হতাশার মধ্যে আছো বা ডিপ্রেশনের মধ্যে আছো, আমি আশা করব এই সবগুলো জিনিস একটা সাইডে রেখে আজকে ভিডিওটা দেখবা এবং তুমি যদি এখনো সর্বোচ্চ পরিশ্রম দিতে পারো, ফিজিক্স ফার্স্ট পেপার খুব সুন্দর মতো শেষ করা পসিবল এবং তুমি এখানে ইজিলি ইনশিওর করবা। তো কিভাবে পড়বা সম্পূর্ণ গেম প্ল্যান আজকের এই ভিডিওতে থাকছে। যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করোনি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করতে পারো, যাতে পরবর্তীতে আমি যখনই কোনো ভিডিও দেই না কেন তোমরা যেন সবার আগে সেটা পেয়ে যাও। সো প্রথমেই দেখো, আমাদের ফিজিক্সের মধ্যে যদি আমি তোমাদের বলি, যেহেতু আমাদের 100 নাম্বারের পরীক্ষা হবে, আমাদের কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। সবাই এই ট্রিক্স গুলো জানে না, তোমরা আমার ভিডিও দেখার জন্য আসছো না, এই ট্রিক্স গুলো তোমাদেরকে শিখতে হবে। দেখো, এই যে 100 নাম্বারের মধ্যে তোমাদের সিকিউ এর যে অংশটা, এই সিকিউ থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে ভাইয়া 8টা প্রশ্ন আসবে। তাহলে তুমি যদি খেয়াল করো তোমাদের কিন্তু 8টা সৃজনশীল দেয়া থাকবে। এই 8টা সিকিউ থেকে তোমার পরীক্ষায় উত্তর করতে হবে 5টা সিকিউ উত্তর করতে হবে। তো এই 5টা হচ্ছে আমাদের মেইনলি টার্গেট। ওকে, সো এই যে 5টা সিকিউ উত্তর করবা, তাহলে এখানে তোমাদের সিকিউ এর মধ্যে কিন্তু ভাইয়া 50 মার্কস সিকিউ থেকে আমাদের আসতেছে 50 মার্কস। এরপরে যদি আমি এমসিকিউ দেখি, এমসিকিউর মধ্যে আমাদের 25, তাহলে এইখানে কিন্তু সব মিলে আমাদের 75 চলে আসতেছে। এবং প্র্যাকটিক্যালের যে অংশটা রয়েছে, প্র্যাকটিক্যাল এইখান থেকে আমার আরো 25 নাম্বার থাকবে। তো সব মিলে কিন্তু 100। আলটিমেটলি আমাদের যাদের টার্গেট জিপিএ 5, তো আমাদের জিপিএ 5 মানে কত? আমাদের 80-র উপরে নাম্বার পাওয়া লাগবে। তো 80-র উপরে নাম্বার পাওয়ার জন্য আমার যে ধরনের গেম প্ল্যান গুলো বা যে ধরনের অ্যাপ্রোচ গুলো ফলো করলে আমি এই নাম্বারটা মেক শিওর করতে পারবো, সেটাই আমাকে করতে হবে। সো এখানে তুমি যদি খেয়াল করো, এই প্র্যাকটিক্যালে দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা হচ্ছে 25-এ 25 পাবা, বা কোনো কোনো ক্ষেত্রে 23-24, মিনিমাম তুমি 22-23 পাবা। তো সেক্ষেত্রে এই প্র্যাকটিক্যাল নাম্বারটা নিয়ে তোমার খুব বেশি টেনশন করার দরকার নেই। একটু ভালো মতো পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারলে, এই প্র্যাকটিক্যাল খাতাগুলো জমা দিতে পারলে তুমি এখানে ভালো করবা, এটা নিয়ে চাপ নিও না। এরপরে তোমার যে জায়গাটা সেটা হচ্ছে, দেখো এই যে তোমার এই 50 মার্কস, এই 50 মার্কসের মধ্যে তুমি যদি খেয়াল করো, তোমার কিন্তু ভাইয়া ক এবং খ নাম্বারের প্রশ্ন আসে। এইখানে তোমার 5টা প্রশ্ন উত্তর করতে হবে, ক নাম্বারে 1, খ এ 2, তাহলে এখানে 3 মার্কস করে আসতেছে। যেহেতু 5টা প্রশ্ন, তার মানে 15। এবং গ নাম্বার যে প্রশ্নগুলো আসবে, এই গ নাম্বারে একটাতে 3 করে থাকতেছে, 5টা প্রশ্ন লিখবা, 3-5 15। এবং ঘ নাম্বারে এখানে কিন্তু 4 মার্কস করে থাকতেছে, 5টা প্রশ্ন, 4-5 20, তাহলে 20, 30, 40, 45, 50 সব মিলে কিন্তু 50 মার্ক। তো আমাদের টার্গেট রাখা লাগবে এই ক এবং খ যেন প্রত্যেকটা আমরা খুব সুন্দর মতো উত্তর করে আসতে পারি। এবং এইগুলা থেকে তোমার যদি একটু প্রিভিয়াস ধারণা থাকে, তাহলে কিন্তু পরীক্ষায় সুন্দর মতো লিখতে পারা যায়। ম্যাক্সিমাম শিক্ষার্থী এগুলো ধারণা রাখে না, বা কোনো ক্ষেত্রে কমন না আসলে তারা লিখেও আসে না। আমি তোমাকে বলি, তোমার পরীক্ষায় স্যার প্রশ্ন কত মার্কসের দিবে? 100 মার্কসের প্রশ্ন দিবে, তাই না? এখন তোমাকে যেহেতু স্যার 100 মার্কসের প্রশ্ন লিখতে বলছে, তুমি পারো না পারো, বানায় যাই পারো না কেন, আমার কথা হলো তুমি 100 মার্কসের উত্তর করে আসবা। বোর্ড পরীক্ষার খাতা কখনো ফাঁকা রাখবা না, কারণ তুমি নিজেও জানো না যে তোমার খাতাটা কোন টিচার দেখবে। তুমি স্যারকে বুঝাবে যে স্যার আমি পারি, স্যার আমি খাতায় লিখে আসছি। অ্যাটলিস্ট তোমার খাতায় যদি কন্টেন্ট না থাকে, তাহলে স্যাররা তোমাকে কি দেখে মার্কস দেবে? এমন হইতে পারে যে তোমার খাতাটা যে টিচারের কাছে গেছে, তিনি দয়ার সাগর, তিনি তোমাকে মার্কস দিছে, তোমার কি কোনো আপত্তি থাকবে সেই ক্ষেত্রে? না। সো এই জন্য বোর্ড পরীক্ষার খাতা কখনো ফাঁকা রেখে আসা যাবে না। তো আমাদের টার্গেট থাকবে এই যে 15 মার্কস রয়েছে, এখানে 12 থেকে 13, মিনিমাম 12 থেকে 13 ইনশিওর করতে হবে। কোন জায়গাটায়? ওই যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক। এই জন্য গাইডের পিছনে দেখবা যে ক এবং খ এর প্রশ্নগুলো আছে, অ্যাটলিস্ট 2-4 করে রিডিং দাও, পরীক্ষায় লিখে আসতে পারবা। ওকে, সো এই জায়গাটা ভালো একটা নাম্বার ইনশিওর করতে হবে। এবং এই যে গ নাম্বারের মধ্যে যে 15 রয়েছে, এইখানে 15-র মধ্যে 15ই পাওয়া পসিবল। জাস্ট সূত্রগুলো সুন্দর মতো লিখবো এবং ওই সূত্র লিখে যদি ক্যালকুলেশনে ভুল না করি, 15-এ 15 পাওয়া পসিবল। আর এইখানে যে 20 মার্কস রয়েছে, এইখানে তুমি যদি 15 তুলতে পারো, তাহলে দেখো 15, 15, 30, 40, এখানে তো
এইখানে যদি 42 আসে, এমসিকিউ তুমি যদি 20টা কারেক্ট করতে পারো, তার মানে এখানে তোমার ধরলাম 42, এমসিকিউ 25টার মধ্যে 5টা যদি ভুল করো, ধরো 20টা তুমি কারেক্ট করছো, তাহলে এইখানে তোমার কত আসতেছে 40, 50, 60, 62। আর এইদিকে তোমার 62 যদি চলে আসে, তাহলে তোমার আর কিন্তু লাগতেছে 18 মার্কস। প্র্যাকটিক্যালি কি তোমাকে 18 দিবে না? যদি মিনিমাম 18 দেয়, তারপরেও কিন্তু তোমার ওভারঅল জিপিএ 5 চলে আসতেছে। তো তুমি কেন ভয় পাচ্ছ? তোমাকে এখন যে কাজটা করতে হবে, সিলেবাস শেষ করতে হবে। সময়টা তোমার হাতে খুব বেশি নাই, এটা হয়তো একটা প্রবলেম হইতে পারে। আমি মেইনলি বলতেছি যে তুমি কিভাবে কোন চ্যাপ্টার গুলো পড়বা, এটাই তো বলার জন্য আসছিলাম, বা এটাই দেখার জন্য তো তোমরা আসছো। দুইটা গেম প্ল্যান শেয়ার করবো। আমাদের যে গেম প্ল্যানে আমরা আগাচ্ছি, আমরা কিন্তু এই যে আমাদের যে ডে 1 এর গেম প্ল্যান চলতেছে আজকে, আমরা তোমাকে বলছি যে প্রথম 10 দিন, অর্থাৎ জুন মাসের প্রথম 10 দিন তুমি 3টা সাবজেক্ট কভার করবা। একটা বলছিলাম ফিজিক্স কভার করতে, একটা বলছি কেমিস্ট্রি, আর একটা বলছি বাংলা। অর্থাৎ প্রথম 10 দিনে টার্গেট থাকবে ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, কেমিস্ট্রি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কভার করে ফেলবো। এক্ষেত্রে তুমি যদি মনে করো যেহেতু তোমার হাতে 10 দিন ভাগ করে নিয়েছো, তাহলে ফিজিক্স তুমি প্রত্যেকটা দিন একটা সময় পর্যন্ত পড়লা, 5 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত পড়লা, পরের দিন আবার 5 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত পড়লা। এভাবে বললে তুমি মানে প্রথম থেকে শুরু করে 10তম দিন পর্যন্ত প্রত্যেকটা দিন ফিজিক্স পড়তে পারতেছো সময় ভাগ করে নিয়ে। আবার কেমিস্ট্রিও প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত পড়তে পারতেছো। আবার তোমার যদি মনে হয় যে না ভাইয়া এই ফর্মেটে না আগায়, আমি যে ফর্মেটে আগাবো সেটা হচ্ছে আমি উড়াধুরা 2 দিন টানা পড়াশোনা করবো। 2 দিন টানা পড়াশোনা করে ফিজিক্স ফার্স্ট পার্ট শেষ করে ফেলবো, 2 দিন টানা পড়াশোনা করে ফিজিক্স সেকেন্ড পার্ট শেষ করে ফেলবো, এরপর 2 দিন টানা পড়াশোনা করে কেমিস্ট্রি ফার্স্ট শেষ করে ফেলবো, 2 দিন টানা পড়াশোনা করে কেমিস্ট্রি সেকেন্ড শেষ করে ফেলবো। তাহলে 2 2 4 5 6 7 8, আর 2 দিন পড়াশোনা করে বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট শেষ করে ফেলবো। তো এই গেম প্ল্যানে যদি আগাও, সেক্ষেত্রে কিন্তু তোমার দেখা যাবে, আমি যেটা লিখে রাখছি যে এইচএসসি 26 মাত্র 2 দিনে তুমি কিভাবে পদার্থবিজ্ঞান শেষ করবা, সেই ক্ষেত্রে ঠিক আছে যে ভাই আপনি যেটা হেডলাইন দিয়েছেন বা যেটা টাইটেল দিয়েছেন সেটা সাথে মিলে যাচ্ছে। এখন তোমার যেটা সুবিধা হয় তুমি টানা পুরো শেষ করতে পারো, বা আমরা যে গেম প্ল্যানে আগাচ্ছি এই গেম প্ল্যানে আগাইতে পারো। সো আমাদের কিন্তু ভাই শিওর শট কিছু ফাইনাল ক্লাস চলতেছে। তোমরা যারা এখনো সিলেবাস শেষ করতে পারো নাই, বা যারা এখনো কন্টেন্ট গুলো বুঝতে পারতেছো না কিভাবে কি করবা, সো আমাদের এইচএসসি 26 এর জন্য ডু অর ডাই ক্লাস চলতেছে। এইখানে আমরা তোমাদেরকে ফিজিক্স এবং কেমিস্ট্রির বেসিক থেকে শুরু করে, অর্থাৎ যারা এখনো কিছু পড়াশোনা করতে পারো নাই বা গোছাই নিতে পারো নাই, বেসিক থেকে শুরু করে এমসিকিউ এবং সিকিউ গুলো পড়াই দিচ্ছি। কেউ যদি এই ক্লাসগুলো করো, অ্যাটলিস্ট তুমি ক্লাসগুলো বুঝতে পারবে এবং পরীক্ষা উত্তর করে আসতে পারবা। এবং আমরা এমন ফর্মেটে আগাচ্ছি যেন এই ক্লাসগুলো করে তোমার এ প্লাস পাওয়ার মতো একটা প্রিপারেশন হয়ে যায়। আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট থেকে যে কাজটা করতেছি, আজকে তোমাকে বলবো যে গুরুত্বপূর্ণ কোন চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টারগুলো এবং এই টপিকগুলো সুন্দর মতো পড়াই দিব। ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট বোথ, ঠিক আছে, দুটোই পড়াই দিব। কেমিস্ট্রি ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো এইগুলো তোমাদের অ্যানালাইসিস শেয়ার করবো এবং ওই চ্যাপ্টারগুলো তোমাকে পড়াই দিব। এবং তোমাদের সকলের রিকোয়েস্টে বায়োলজিরও কিন্তু আমরা সাজেশন ক্লাসগুলো দিব। আর ম্যাথের ক্ষেত্রে এখানে তোমাদের বোনাস হিসেবে, ম্যাথ এই কোর্সের মধ্যে ইনক্লুড না, বাট তারপরেও ম্যাথের জন্য এমসিকিউ হ্যাক্স 12টা ক্লাস দিব। এই 12টা ক্লাস করলে এমসিকিউ নিয়ে প্যারা খাইতে হবে না। যদিও কোর্স ফি 2000 টাকা ছিল, এখন ডিসকাউন্ট অফারে মাত্র 520 টাকা করে ভর্তি নিচ্ছি। আজকে ক্লাস শুরু হয়েছে 2 জুন থেকে, সম্পূর্ণ নতুন ব্যাচে আমরা ক্লাস শুরু করছি। যারা এখনো যুক্ত হও নাই, আমাদের যে নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে 01540609373, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমাদের এডমিশনের কথা বলো, একটা স্ক্রিনশট দিতে পারো যে ভাই এই ব্যাচে ভর্তি হতে চাই, বা বলো যে ভাই এইচএসসি 26 ডুয়ার ডাই ব্যাচে ভর্তি হবো, তোমাদেরকে অ্যাড করে নেওয়া হবে, টেনশনের কোনো সুযোগ নাই। তো আমাদের আজকের দিনের বেসিক্যালি যে টার্গেটটা ছিল, আজকের দিনে মেইনলি আমরা যে কাজটা করছি, আমরা ভেক্টর চ্যাপ্টারটা শেষ করে ফেলছি, ঠিক আছে। আমাদের ফিজিক্সের মধ্যে আজকে ছিল ভেক্টর প্লাস আদর্শ গ্যাস। ফিজিক্সের এই দুইটা চ্যাপ্টার আমাদের ডে 1, যেহেতু বলছি আমরা 10 দিনের ফর্মেটে আগাচ্ছি, এই 10 দিনে আমরা কন্টেন্ট গুলা এই 3টা সাবজেক্ট শেষ করবো। তো সেক্ষেত্রে টার্গেট ছিল ভেক্টরের ক্লাসটা একটু আগে দিয়ে আসলাম, হয়তো আপলোড হচ্ছে, আর আদর্শ গ্যাস আগেই দেওয়া ছিল। তার মানে ভেক্টর এবং আদর্শ গ্যাস আজকে আমাদের ছিল শেষ করার কথা। এই দুটো তোমরা যারা এখনো যুক্ত হবা শেষ করে ফেলবা। তোমার যদি মনে হয় তুমি আগামীকাল যুক্ত হচ্ছ, তাহলে তোমার ওইভাবে রুটিনটা সাজাবা, ঠিক আছে। 2 তারিখ আমি আজকে কন্টেন্ট দিচ্ছি, তুমি 3 তারিখ দেখছো, দেখে ভর্তি হয়েছো, সমস্যা নাই, এই ফর্মেটে আগাবা। তো ভেক্টর আদর্শ গ্যাস এবং রাখছি হলো পরিমাণগত রসায়ন থেকে রাখছি, পরিমাণগত রসায়নের এমসিকিউ একটা ক্লাস রাখছি। তো এই ফর্মেটটা তুমি অনুসরণ করো, এই শিওর ক্লাসগুলো দেখো, আশা করি শেষ সময় একটা গোছানো প্রিপারেশন নিয়ে ভালো একটা রেজাল্ট করতে পারবা। এবং আমাদের টার্গেট থাকবে প্রথম 10 দিনের মধ্যে ফিজিক্স এর গুরুত্বপূর্ণ যে 5টা করে 10টা চ্যাপ্টার, কেমিস্ট্রির গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো শেষ করা, এবং পরবর্তী 10 দিনে যে আমরা বায়োলজি শেষ করবো। এটা আমাদের ফর্মেটে আমরা আগাবো, তোমাদের সাথে শেয়ার করবো। মেইনলি কোর্সের মধ্যে ইনক্লুডেড ফিজিক্স এবং কেমিস্ট্রি, সাথে বায়োলজির ক্লাসও পাবা, এবং ম্যাথের জন্য বোনাস 12টা ক্লাস পাবা। ওকে, সো আসো আমরা একটা মেইন টপিক নিয়ে কথাবার্তা বলি, যে কোন সেই 5টা চ্যাপ্টার, যেই 5টা চ্যাপ্টার পড়লে আমাদের কভার আপ হয়ে যাবে। এবং এই 5টা চ্যাপ্টার কিন্তু আমরা তোমাদেরকে আমাদের যে শিওর শর্ট অর্থাৎ ডু অর ডাই যে ব্যাচটা রয়েছে সেখানে কিন্তু পড়ায় দিব। সো 1 নম্বর চ্যাপ্টার হচ্ছে ভেক্টর। এই ভেক্টর চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এখান থেকে তুমি যে কন্টেন্ট গুলো পড়বা সেটা হচ্ছে নদী নৌকার যে টপিকগুলা বা নদী নৌকার যে ম্যাথগুলো, এখান থেকে নর্মালি প্রশ্ন আসে, 20টি সাদা থেকে প্রশ্ন আসে, ডট গুণ ক্রস গুণ আসে, এবং ভেক্টর ক্যালকুলাস। এটা অনেকটা মানে কি বলবো, এটা যদি একটু বুঝতে পারো, বা একই ফরম্যাটের ম্যাথ, কোনো চেঞ্জ আসে না। এখান থেকে মার্কস তোমার তোলা খুবই সহজ, 10 মার্কস আসলে ইজিলি পাওয়া যায়। আর এখানে সবগুলোই সহজ, ভেক্টর থেকে তুমি একটা সেট পেয়ে যাবা। সো এই টপিকগুলোই আমরা কিন্তু এই ডু অর ডাই ব্যাচে পড়াই দিব। এরপরে আসো আদর্শ গ্যাস চ্যাপ্টারটা সুন্দর মতো পড়বা। এখান থেকে তোমার শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতার যে ফর্মুলা বা যে ছোট ছোট ম্যাথ বা সিকিউ ওইখান থেকে আসে, এই টাইপগুলো থেকে আসে। নর্মালি সামনের দিকে বয়লের সূত্র, চার্লসের সূত্র, গেলুস, অ্যাভোগাড্রো, এগুলা তোমার পরিবেশ
কিন্তু শ্মশানের মধ্যে আছে কেমিস্ট্রি ক্ষেত্রে। সো এক জায়গায় পড়লে দুই জায়গায় কভার হয়ে যায়, চাপ নেওয়ার কিছু নেই। তো আমরা এটাও তোমাদের সুন্দর মতো অলরেডি পড়াইছি, তুমি যুক্ত হলে পাওয়া যাবা। ওকে, তো এই দুইটা চ্যাপ্টার খুব ভালো মতো শেষ করো। গতিবিদ্যা, গতিবিদ্যা এবার গতিবিদ্যা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। একটা প্রশ্ন আশা করি আসবে। এবং এই চ্যাপ্টারের মেইন টপিকটা হচ্ছে প্রাস। তো প্রাস তো পড়বেই, সাথে আরো দুই চারটা ছোটখাটো টপিক রয়েছে, সেগুলো শেষ করতে পারলে গতিবিদ্যা ভালো করতে পারবা। এরপর তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। এই চ্যাপ্টারটা বড় একটা চ্যাপ্টার, বাট নর্মালি কয়েকটা জায়গা থেকে প্রশ্ন আসে। রাস্তার ব্যাংকিং থেকে প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি, জড়তা ভ্রামক থেকে প্রশ্ন আসে, সংঘর্ষ এবং টান এই জায়গা থেকে প্রশ্ন আসে। এরপরে আছে আরেকটা চ্যাপ্টার পদার্থের গাঠনিক ধর্ম, এখান থেকে প্রশ্ন আসার পসিবিলিটি কিন্তু খুবই হাই। তো আমি 5টা চ্যাপ্টার তোমাকে সাজেস্ট করছি, যাদের হাতে একদম সময় নাই যে 5টা চ্যাপ্টার পড়বা বা 5টা চ্যাপ্টার পড়ে যেতে যাচ্ছ যে ভাই অ্যাটলিস্ট 5টা প্রশ্ন কমন দরকার, সেক্ষেত্রে পড়বা পদার্থের গাঠনিক ধর্ম, ভেক্টর, গতিবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যা, আদর্শ গ্যাস। এই 5টা পড়ে যাও এবং এই 5টার কন্টেন্ট গুলা কিন্তু তোমরা আমাদের শিওর শট যে প্রোগ্রামটা রয়েছে এখান থেকে গোছাই নিতে পারবা। তো এখন মাত্র 520 টাকায় ভর্তি নিচ্ছি আমরা, যারা এখনো যুক্ত হও নাই দ্রুত যুক্ত হয়ে ক্লাসগুলো করতে পারো। তো যেখানেই পড়ো, যেভাবেই পড়ো, সর্বোচ্চ ইফোর্ট দাও, পরিশ্রম করো। আশা করি তুমি সর্বোচ্চ পরিশ্রম দিয়ে তোমার যে কাঙ্ক্ষিত যে রেজাল্টটা, সেই রেজাল্টটা তুমি ইনশিওর করতে পারবা। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে ভিডিওটা শেষ করতে হচ্ছে। দেখো গরমে ঘেমে যাচ্ছি, ক্লাসে দেখা হবে। এ পর্যন্ত আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। প্রচুর গরম ভাইয়া, বিশ্বাস করো প্রচুর গরম, বাট এই সময় আমাদের রিস্ক নিতে হবে। আমি জানি তোমাদেরও পড়াশোনা করতে ইচ্ছা করতেছে না, গরমে একাকার অবস্থা, বাট এই জিনিসগুলো ওভারকাম করতে হবে, আমাদেরকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু আমরা ভালো রেজাল্ট করতে পারবো। যাই হোক ভাইয়া, ভালো মতো পড়াশোনা করতে থাকো। যারা এসপি অর্থাৎ স্বপ্নের পাঠশালা এখনো সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তীতে আমি যখনই কোনো ভিডিও দিই না কেন তোমার জন্য সবার আগে সেই ক্লাসগুলো পেয়ে যাও। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।